হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন অর বেটার। আজকে আমাদের ক্লাস হচ্ছে সরল দলগতির শক্তি পড়বো। হ্যাঁ, আগের দিন আমরা সরল দলগতির আগের যে চ্যাপ্টার ছিল 02-তে আর 03-তে, সেখানে আমরা পড়েছি যে ফেজ ডায়াগ্রাম বা ফেজ ডায়াগ্রাম থেকে কীভাবে সলভ করবো। তো সেই ক্লাসে আমাদের কথা ছিল যে শক্তিটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব, কিন্তু যাই হোক টাইমের জন্য হয়ে ওঠেনি। এখন আমাদের বা আজকের যে আমাদের ক্লাস, সেই ক্লাস হচ্ছে শক্তি। আচ্ছা বলো, সরল দোলগতিটা হচ্ছে কি গতি আছে, তাই তো? মানে গতিতে যে মুভ করছে, তো গতি যাদের থাকে তাদের নিশ্চয়ই কি থাকা কথা, গতিশক্তি থাকা দরকার। ওকে, তার মানে 1 নম্বরে আমরা বুঝতে পারলাম যে এর গতিশক্তি আছে। কি আছে? 1 নম্বর বুঝতে পারলাম এটার গতিশক্তি আছে। নাম্বার 2 দেখো, এর তো গতিশক্তি আছে, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। আর একটা শক্তি হয় স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি কাদের থাকে না? স্থিতিশক্তি তাদেরই থাকে যাদের, স্থিতিশক্তি কাদের থাকবে? যাদের বা যে সমস্ত সংস্থার বা ওর মধ্যে ক্রিয়াশীল যে বল সেটা সংরক্ষী হবে। সংরক্ষী বলের ক্ষেত্রে কেবলমাত্র স্থিতিশক্তি ভ্যালিড। সংরক্ষী বল না হলে স্থিতিশক্তির কোনো গল্প আসে না, পোটেনশিয়াল এনার্জি কোনো গল্প আসে না। তোমরা মহাকর্ষ পড়েছো, তো মহাকর্ষ চ্যাপ্টারে আমরা দেখেছি যে এখানে তাদের যে শক্তিটা, সেই শক্তিটা আমরা ধরেছি মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় স্থিতিশক্তি। কারণ কি? মহাকর্ষ একটা কনজারভেটিভ বা সংরক্ষী বল। তাহলে যে ধরনের বা যে সংস্থায় সংরক্ষী বল হবে বা যে বলগুলো সংরক্ষী বল হবে, সেগুলো সবগুলোরই পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি থাকবে। তো এখানে আমরা যে ফোর্স করেছি, সেই ফোর্সটা F ইকুয়াল টু কি? মাইনাস অফ কে এক্স। আবার এই ফোর্সটা স্প্রিং এর ফোর্স করেছি না? স্প্রিং আমরা অলরেডি অনেক কিছু প্রবলেম পড়েছি স্প্রিং এর ক্ষেত্রে। কোনখানে যেন? স্থিতিশক্তিতে। স্থিতিশক্তিতে পড়েছি যে স্প্রিং এরও ফোর্স হচ্ছে কে এক্স। তো স্প্রিং এর যদি তার যে ফোর্স, সেটা যদি এই কনজারভেটিভ হয় বা সংরক্ষণ হয়, তাহলে সিম্পল হারমোনিক মোশনে কি? তাহলে সেটা কি হবে? সংরক্ষী বল। তাহলে সংরক্ষী বলের ক্ষেত্রে অবশ্যই কি থাকবে? স্থিতিশক্তি থাকবে। তাহলে আরেকটা পাবো আমরা স্থিতিশক্তি। স্থিতিশক্তি এখন এই দুটো শক্তিকে যদি যোগ করে দেওয়া হয়, তখন আবার এটা ধ্রুবক হয়ে যায়। এটা হচ্ছে ধ্রুবক। তার মানে সরল দোলগতির স্থিতিশক্তি প্লাস গতিশক্তি সমান ধ্রুবক বা মোট শক্তি সমান ধ্রুবক। আমাদের অনেক সময় বলে যে প্রমাণ করো যে সিম্পল হারমোনিক মোশনের বা সরল দোলগতির মোট বল হচ্ছে ধ্রুবক। ওকে, তার মানে কিছুই নয়, আমরা প্রথমে গতিশক্তি বার করব, তারপরে সি শক্তি বার করব, সেই দুটোকে যোগ করে দেবো। যদি সেটা কোনো ভেরিয়েবল না থাকে, তখন আমরা কি বলবো? যে ধ্রুবক হয়ে গেল। সিম্পল ব্যাপার। আচ্ছা, ফার্স্টে আমরা গতিশক্তি ক্যালকুলেশন করি। তো গতিশক্তি ক্যালকুলেশন করার জন্য আমাদের গতি জানতে হবে। তো গতির ফর্মুলা কি জানো? ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যদি গতিশক্তির ফর্মুলা মনে হচ্ছে যেটা জানি না, নাম্বার 1-এ চলে যাও। গতি, সরল দোলগতি 0-1, সেখানে ইন ডিটেলস করা আছে। একটা গতিশক্তির ফর্মুলা ভি, গতির ফর্মুলা, গতিবেগ বা স্পিড, ভি ইকুয়াল টু এটা। ওকে, আচ্ছা, এরপর আমরা গতিশক্তি কি করব? গতিশক্তি গতিশক্তি বা এইটা কি? আচ্ছা আচ্ছা, লিখি, এরকম ভাবে লিখি। গতিশক্তিটাকে ই সাফিক্স কে বলছি আমরা, হ্যাঁ, সমান হাফ অফ এম অফ ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, তাই তো? তাহলে হাফ এম এর জায়গাতে এম এই থাকবে, বাট ভি এর জায়গাতে এরা চলে আসবে ওমেগা স্কোয়ার রুট অফ, তার মানে রুটটা তুলে দিলাম একবারে, রুটের তো আর গল্প হচ্ছে না, রুট উঠে গেল এক্স স্কোয়ার। দিস ইজ দ্য ফর্মুলা অফ কাইনেটিক এনার্জি ইন এসএইচএম, সিম্পল হারমোনিক মোশনের গতিশক্তির ফর্মুলা এটা। এখন ভালো করে দেখো, গতিশক্তি ভেরি করছে এক্স এর উপরে। আবার এক্সটা কি জানি আমরা? সরল দোলগতির ডিসপ্লেসমেন্ট। সরল দোলগতির ডিসপ্লেসমেন্ট বা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট, যে সরল দোলগতিতে মুভ করছে যেটা পার্টিকেলটা। তাহলে ই কে দুটো মান পাবো আমরা, কারণ এক্স একবার 0 করব, এক্স একবার কি করব? 0, আর একবার এক্স কি করব? এ। এখন ভালো করে দেখো, আমরা যদি এটাকে তার মিন পজিশন ধরি, যে কোনো সিম্পল হারমোনিক মোশনে, এটা x ইকুয়াল টু 0, এটা হচ্ছে x ইকুয়াল টু প্লাস a, এই দিকটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস a। আচ্ছা, তাহলে দেখো x ইকুয়াল টু 0 বসালে কি আসবে? x ইকুয়াল টু 0 বসাও, এখানে x ইকুয়াল টু 0। x ইকুয়াল টু 0 তে দেখো
ই কে এটা ম্যাক্সিমাম ভ্যালু আসছে, সর্বোচ্চ ম্যাক্স, এবং তার ভ্যালু আসছে হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, একই রকম ভাবে যদি এখানে বসাও, মানে এক্স এর জায়গায় যে কোনো একটা, ধরো প্লাস বা মাইনাস, যেহেতু এক্স এর স্কোয়ার আছে দুটো অ্যান্সার সেম আসবে, তাহলে এ স্কোয়ার আর স্কোয়ার জিরো হয়ে গেল। তার মানে দেখো ই কে এখানে কি আসছে জিরো, তো এইটার নাম আমরা কি বলবো মিনিমাম, তাহলে ই কে মিনিমাম কত আসবে জিরো। তাহলে আমরা কি দেখছি গতিশক্তি এখানেও সেম আসবে, এখানেও ই কে সমান জিরো আসবে। তাহলে দুটো প্রান্ত বিন্দুতে বা এক্সট্রিম পজিশনে বা সর্বোচ্চ বিন্দুতে তার গতিশক্তি জিরো হয়ে যায়। তার মানে নিশ্চয়ই গতিশক্তি জিরো মানে গতিবেগ জিরো, তাই তো আমরা পড়েছি সর্বোচ্চ বিন্দুতে তার গতিবেগ তো শূন্য থাকে, তারপরে তো আবার এদিকে ছুটে ত্বরণের জন্য। এবং ম্যাক্সিমাম যেটা আমাদের সাম্য অবস্থান, সেখানে স্পিড বেশি থাকে, তো স্পিড বেশি থাকার জন্য তো আবার এদিকে ছুটে যায়। এরকম ভাবে যে মুভ করছে, তো ধরো এই পজিশনে আছে, এখানে কি ভেলোসিটি সামথিং জিরো হয়ে গেল, কাইনেটিক এনার্জি জিরো হয়ে গেল, তো এখানে আবার কনভার্ট হয়ে যাবে টোটাল পোটেনশিয়াল এনার্জিতে, ওটা পরে আসছে পোটেনশিয়াল এনার্জিতে, এখানে পোটেনশিয়াল ম্যাক্সিমাম হবে, সেটা আবার কাইনেটিক এনার্জি কনভার্ট হবে, এখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, পোটেনশিয়াল এনার্জি জিরো, আবার এদিকে ছুটবে, আবার এদিকে হয়তো বোঝা গেল। তার মানে এখানে ম্যাক্সিমাম বলবে কতবার হবে একটা টাইম পিরিয়ডে, কতবার মিনিমাম কতবার ম্যাক্সিমাম হবে, ভালো করে খেয়াল করে দাও। দেখো ধরো টাইম পিরিয়ড হচ্ছে টি, টাইম পিরিয়ড টি। এখন টাইম পিরিয়ড যদি টি হয়, তুমি কোনখান থেকে স্টার্ট করবে, ধরো আমি এখান থেকে স্টার্ট করলাম, তো এখান থেকে স্টার্ট করে সর্বোচ্চ থেকে এখানে যাবে একবার 1, এখানে যাবে একবার 2, আবার ব্যাক করবে 3, আবার ব্যাক করবে 4। এখন এইখানে হচ্ছে মিনিমাম 1, মিনিমাম 2, মিনিমাম এখানে কমপ্লিট যখন হবে এখানে মিনিমাম 3 হলো। তার মানে দেখো 1, 2 আর এটা লাস্ট মুহূর্তে আর কি, তার মানে এটাকে দুটোই ধরো। আবার দেখো ম্যাক্সিমাম, দেখো এইখানে একবার ম্যাক্সিমাম, এইখানে একবার ম্যাক্সিমাম, তারপরে তো এদিকে চলে আসছে। তার মানে অ্যাকচুয়ালি বলতে পারি আমরা যে টোটাল টাইম পিরিয়ডে দুবার আসবে কি মিনিমাম, আর দুবার আসবে ম্যাক্সিমাম। তাহলে টাইমের কটা ভাগ হলো, টি এর কটা ভাগ হলো, 1, 2, 3, 4, তার মানে এক একটা কত হবে t/4, এক একটা কি হবে t/4, এক একটা হবে t/4, t/4। এখান থেকে বিভিন্ন টাইপের সমীকরণ দেয় যে কাইনেটিক এনার্জি, ধরো বলেছে যে ধরো এখানে তোমার প্রশ্ন দিয়েছি যে x = 0 থেকে শুরু করলে সরল দোলগতির, আমি SHM লিখছি শর্ট করার জন্য, SHM এর গতিশক্তি মানে ইকে এর গ্রাফ আর লেখচিত্র করো, গ্রাফ না লিখে লেখচিত্র কেমন হবে। ধরো এইদিকে আমরা দিয়ে দিলাম টি এর ভ্যালুগুলো, টি এর 4টা ভ্যালু দাও এখান থেকে, মানে এখানে হলো t/2 হয়ে গেল, এটা হয়ে গেল টি, তার মাঝে হবে হচ্ছে 3t/4, আর এখানে হবে t/4। ওকে হয়ে গেল। এরপর ধরো এইদিকে দিলাম আমরা y বরাবর দিলাম কে। ওকে, এরপর আমাদের বলেছে দেখো ফার্স্টে x = 0 থেকে স্টার্ট করবে, তো x = 0 মানে হচ্ছে সাম্য অবস্থান, x = 0 তে কি থাকে ম্যাক্সিমাম থাকে, x = 0 থেকে ম্যাক্সিমাম থাকে, তারপর তো টাইম শুরু হচ্ছে, মানে এখন এখান থেকে স্টার্ট করছে না পার্টিকেল, এখন এখান থেকে যেহেতু x = 0 বলে দিয়েছি আমি, তাহলে x = 0 তে ম্যাক্সিমাম থাকবে, মানে ধরো এখানে আছে। আচ্ছা, এরপর এখান থেকে যখন ধরো এদিকে যাচ্ছে, যাই হোক পজিটিভ বা নেগেটিভ, এইদিকে যাক বা এদিকে যাক, ব্যাপারটা একই আসবে। এখানে যে মিনিমাম হবে কততে, t/4 টাইমে, তাহলে t/4 টাইমে মিনিমাম মানে হচ্ছে 0 হয়ে গেল। আবার t/4 টাইম বাদে আবার ম্যাক্সিমাম হবে, তখন t/4 টাইম আবার এখানে, তাহলে t/4 হলো, আবার এখানে মিনিমাম হবে, আবার এখানে ম্যাক্সিমাম হবে। দেখো দুবার করে আসছে 1, 2, এটা হচ্ছে এখান থেকে তো শুরু করেছে, তাহলে এখান থেকে গুণ করে 1, 2, দুবার ম্যাক্সিমাম দুবার মিনিমাম, ওখান থেকে আবার নেক্সট টাইম পিরিয়ড শেষ করবে, তার গ্রাফটা আসবে এরকম। এটা মনে হয় আমাদের আইআইটিতে পড়েছিল 2017 সালে পড়েছিল এরকম একটা প্রশ্ন, তার কাইনেটিক এনার্জি গ্রাফটা কিরকম আসবে। তাহলে এরপর যদি তোমাকে বলে দেয় যে x = a থেকে শুরু করেছে, না
প্লাসের থেকে বা মাইনাসের থেকে, তখন তোমার এই গ্রাফটা হবে না, তখন মিনিমাম থেকে শুরু করবে, এখান থেকে শুরু করতে হবে, তার মানে তার গ্রাফটা তখন এখানে চলে আসবে, এখানে এলো, তারপর হচ্ছে তোমার ম্যাক্সিমাম হবে এখানে আসবে, মানে এটা আসবে T/4, তাও পরপর আসবে, আবার মিনিমাম হবে, আবার ম্যাক্সিমাম হবে, তখন এখান থেকে চলে আসবে গ্রাফ। তাহলে একবার মূল বিন্দু থেকে শুরু হচ্ছে, একবার মূল বিন্দুর উপরে দিকে, একবার মূল বিন্দু থেকে মূল বিন্দুর উপরে, কিন্তু সেটা ডিপেন্ডেন্ট করবে এক্স এর ভ্যালুর উপরে। কোনটা কিভাবে ডিপেন্ডেন্ট করবে, এইগুলো আমাদের কি গতিশক্তি। ওকে, আচ্ছা, গতিশক্তির পর্ব আমাদের শেষ হলো। এরপর আমরা স্থিতিশক্তির গল্প চলে যাই। আচ্ছা, স্থিতিশক্তির সম্বন্ধে আমরা যদি খুব কম জেনে থাকি, তাহলে তোমরা অবশ্যই, আমাদের ওইটার নাম হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার, কার্যক্ষমতা শক্তি। কার্যক্ষমতা শক্তিতে ইন ডিটেলস স্থিতিশক্তি সম্বন্ধে আলোচনা করা আছে। স্থিতিশক্তি সমান হয় যে ইউ বা ডেল্টা ইউ বলতে পারো, সমান হচ্ছে মাইনাস অফ ডাব্লিউ ওয়ার্ক ডান, কাদের জন্য না সংরক্ষী বলের জন্য। সংরক্ষী বল, এই সংরক্ষী বলের জন্য ওয়ার্ক ডান, মাইনাস কিন্তু সাইনটা আসবে নেগেটিভ, নেগেটিভ ওয়ার্ক ডান অফ সংরক্ষী বল, সেটাই হবে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স। এখানে কিন্তু পোটেনশিয়াল এনার্জি কোনো পার্টিকুলার একটা পয়েন্টে আমরা মানে ক্যালকুলেশন করতে পারি না, বা ওটা ভ্যালিড হয় না, ওই জন্য তোমাকে সবসময় পোটেনশিয়াল ডিফারেন্স ইউজ করতে হয়। ও ধরে নিই, ধরো আমরা যখন কিছু অঙ্ক করেছি, দেখো সেখানে ধরে নিই যে গ্রাউন্ডে পোটেনশিয়াল এনার্জি 0, বা ধরো কোনো সার্কেল যখন করেছি তার ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি এরকম যে এখানে ধরো এটা হাইট হচ্ছে এইচ, ধরে নিয়েছি যে এখানে ইউ আছে 0, পোটেনশিয়াল এনার্জি 0, এখানে এইচ হাইটের জন্য কি হবে এম জি এইচ হবে, এরকম করেছি না, এখানে কনসিডার করে নিয়েছি, কেন ওখানে তো 0 নয়, 0 কখন হয় ইনফাইনাইট পয়েন্টে, ইনফিনিটিভে পোটেনশিয়াল এনার্জি 0 হয়, তার আগে কোথাও 0 হয় না। সেটা 0 হয় না নয়, সেটাকে আমরা মানে এতটাই দূরে তার করসপন্ডিং ভ্যালুটা তাকে কনসিডার করে নেওয়া হয়, যে ইনফাইনাইট ডিস্টেন্সে অসীমে স্থিতিশক্তি শূন্য কনসিডার করে না, সেখানেও কিন্তু 0 হয় না। আচ্ছা, তাহলে এরকম ব্যাপার একটা আসছে। এরপর আমরা তো এখানে যেহেতু সংরক্ষী বলের জন্য কার্য, তো আমরা তো জানি, তো এটাকে আমরা যদি ডিউ বলে দিই, তাহলে হচ্ছে ধরো মাইনাস কার্য মানে কি হয় ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট এস, তাদের আবার কি ভেক্টরের ডট প্রোডাক্ট আছে। তো এখন ভালো করে দেখো এফ এর ভ্যালু কত না, মাইনাস এফ এর ভ্যালু হচ্ছে কে এক্স, আর এস কি হয়, এস সবসময় উল্টা দিকে কাজ করে, তো উল্টা দিকে মানে এটা ধরো ডিসপ্লেসমেন্টটাকে স্মল করছি ডিএক্স, তখন কত আসবে cos অফ 180 আসবে, হবে না। ধরো তোমার পার্টিকেল ডিসপ্লেসমেন্ট এই ডিরেকশনে আসছে, তো ফোর্স কোন দিকে কাজ করবে, এদিকে উল্টো ডিরেকশনে কাজ করে না সবসময়, তবেই তো মাইনাস করি এফ ইকুয়াল এফ মাইনাস এক্স। ওকে, তাহলে 180 ডিগ্রি আবার মাইনাস, তাহলে এটা প্লাস চলে আসছে পরের লাইনে, বা ডাইরেক্ট তুমি এফ এর মান মাইনাস পুট করবে, তাহলে দেখো এটা প্লাস চলে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি প্রসেস এরকম ভাবে হয়। আর এখানে তাহলে যেহেতু ডিএক্স বসিয়েছি, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, এটা ডিইউ করো, ওকে, এরপর ইন্টিগ্রেশন দাও, তাহলে ডিইউ সমান হচ্ছে পরের লাইনে 180 টা তুলে দিলে এখানে -1 -1 এ +1 হয়ে গেল, মানে kx * dx চলে আসছে। আচ্ছা, এটা ইন্টিগ্রেশন। এরপর দেখো আমরা ধরে নিচ্ছি যে এটা x = 0 মানে হচ্ছে কি মিন পজিশন, x = 0 মানে মিন পজিশন, মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি 0 ধরছি না, কারণ 0 সবসময় হয় না, u সাফিক্স নট ধরছি ইনটু u। আর এখানে ধরো সামথিং ওখান থেকে মিন পজিশন থেকে স্টার্ট করে কিছু একটা বিন্দু গেছি x পর্যন্ত, মানে এই যে এখানে ধরো এখানে শুরু করেছি, এখানে x = 0, এখান থেকে জাস্ট এখানে গেছি, এটা হচ্ছে x বিন্দু, এখানে আমরা ওর পোটেনশিয়াল এনার্জিটা ক্যালকুলেট করার চেষ্টা করছি। এর ইন্টিগ্রেশন কত আসবে, u হবে, লিমিট হচ্ছে u নট থেকে u, আর এটা আসবে tt kx²/2, এটা হচ্ছে 0 to x। ওকে, তার মানে দেখো u - u নট ডিভাইডেড বাই হাফ অফ k ইনটু x², আর 0 বসালে তো 0ই চলে আসবে, তার মানে u নট u নট প্লাস হাফ k ইনটু x²। ওকে, এটি হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি। এখানে যদি ভালো করে লিখি আমরা u = u নট প্লাস হাফ k ইনটু x², ক্লিয়ার, হাফ k ইনটু x²। এখন এই u নট যদি 0 কনসিডার করো, যে মিন পজিশনে তুমি ধরে নাও যে পোটেনশিয়াল এনার্জি 0, তার মানে ভ্যালু কত আসবে, ওকে, এটা চলে আসবে, তার মানে হচ্ছে সাম্য অবস্থানে স্থিতিশক্তি শূন্য হলে ইউ কত আসবে না, ইউ সমান আসবে হাফ কে x²।
এখন কে এর মান কি জানো তুমি? কে এর মান হচ্ছে এম ওমেগা স্কোয়ার, তার মানে হচ্ছে এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। কোথা থেকে পেলাম? না ওই যে কে বাই এম সমান হচ্ছে ওমেগা স্কোয়ার, তার মানে কে সমান কি আসছে এম ইন্টু ওমেগা স্কোয়ার। ওই ভ্যালুটা এখানে পুট করে দিলাম। ওকে, আচ্ছা এরপর দুটোকে যদি আমরা তাহলে পোটেনশিয়াল এনার্জি দেখলাম, পোটেনশিয়াল এনার্জি ভেরি করছে কিভাবে, এটা এক্স এর উপরে ডিপেন্ডেন্ট করছে। আচ্ছা তাহলে পোটেনশিয়াল এনার্জি যদি আমরা এরপর ভ্যালুগুলো দেখি, দেখো মিনিমাম ম্যাক্সিমাম কোথায় আসবে। তাহলে দুটোকে একসঙ্গে দেখো করছি আমরা। পোটেনশিয়াল এনার্জি দেখো, ইকে এর ফর্মুলাটা কি ছিল? ইকে সমান ছিল হাফ অফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার, এটা ছিল হাফ এম ওমেগা স্কোয়ার। আচ্ছা, আর ইপি পেলাম আমরা, পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি পেলাম হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ভালো করে দেখো, যদি আমাদের এইটা হয় মিন পজিশন এক্স ইকুয়াল টু 0, এই দুটো এক্সট্রিম পজিশন এক্স ইকুয়াল টু প্লাস এ, এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এ। এখানে আমরা কি পেয়েছিলাম? ইকে পেয়েছিলাম ম্যাক্সিমাম, আর এখানে পেয়েছিলাম ইকে সমান মিনিমাম। মিনিমাম ভ্যালু 0 ছিল, ম্যাক্সিমাম ভ্যালু ছিল হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। আচ্ছা, এখানেও পেয়েছিলাম ইকে কত, পেয়েছিলাম 0। ইপি দেখো এখানে, ইপি এখানে বলছে না, এখানে আমি কিন্তু হব এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। ওকে, তার মানে হচ্ছে এখানে ইপি ম্যাক্স, যেখানে কাইনেটিক এনার্জি মিনিমাম, কাইনেটিক এনার্জি 0, সেখানে ইপি আবার ম্যাক্সিমাম। সেম এখানেও হচ্ছে ইপি ম্যাক্সিমাম, ইপি হচ্ছে ম্যাক্স। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কোনো জায়গাতে কাইনেটিক এনার্জি মানে যে পয়েন্টে অর্থাৎ মেইন পজিশনে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, তো পোটেনশিয়াল এনার্জি 0, কারণ দেখো এক্স এর ভ্যালু 0 বস করে দিলে ইপি কত আসবে? 0 চলে আসবে। মনে থাকবে। আর যদি তুমি ভুলে যাও যে মেইন পজিশনে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, দেখো এরকম ভাবে মনে রাখবে যে এখানে তো থামে না ও পার্টিকেল, এখান থেকে যখন আসে এখানে তো থামে না, এখানে স্পিড ওর বেশি থাকে, তার মানে এখানে কোনো সময় কাইনেটিক এনার্জি 0 হতে পারে না। ওকে, এরপর যদি আমরা এই দুটোকে একসঙ্গে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করি, তাহলে কিভাবে গ্রাফটা আমরা ড্র করব? দেখো এই গ্রাফটাও মাঝে মধ্যে পড়ে যে কিরকম হবে। এটা ধরো এখানে আছে x ইকুয়াল টু হচ্ছে প্লাস এ, এখানে আছে x ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ, তো এখান থেকে ডট 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 এরকম কিছু একটা ড্রয়িং টানো। তো এটা একটা, এটা একটা। ওকে, এটা একটু ইয়ে হবে, এরকম আসবে, ঠিক আছে। যাও, এটা যেটা ডট ডট করছে সেটার নাম হচ্ছে, এটা এক্স ইকুয়াল টু 0, সেটার নাম হচ্ছে ইপি। কেন? দেখো এখানে 0 হয়ে গেছে। ওকে, আবার এখানে ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম হয়েছে, মানে এটা হয়ে যাবে ই কে। বুঝে গেল গ্রাফটা? এখন দুটো কাট অফ পয়েন্ট আছে, দেখো এখানে একটা কাট অফ পয়েন্ট, এখানে কাটা কাট। তা কাট অফ পয়েন্ট গুলোতে কি হবে? দুটো ছেদ কখন করে? দুটো সরেখা কখন ছেদ করে? আর দুটো সরলরেখা বা বক্ররেখা তখনই ছেদ করবে ওই ছেদ বিন্দুতে তাদের কোঅর্ডিনেট গুলো সমান হবে। তো এর কোঅর্ডিনেট এর কোঅর্ডিনেট সমান মানে এদের ভ্যালু সেম। তাহলে এই বিন্দুটা কত হবে যেখানে ওদের দুটো শক্তি সমান হয়ে যাচ্ছে, মানে পটেনশিয়াল এনার্জি যা কাইনেটিক এনার্জি তা সমান সমান হয়ে গেল। কোন বিন্দু? ওটা বার করতে বলে, ঠিক আছে, ওটা বার করতে বলে। আর এই গ্রাফটার আরেকটা ভার্সন হয়, ধরো এরকম ভাবে হতে পারে, আমি বাকিটা আঁকছি না, এটা আঁকছি, ডট ডটটা এই যে উপরে হতে পারে। উপরে মানে এখানে যেটা ইপি করেছিলাম না, একটা ফর্মুলা দেখে লিখেছিলাম আমি, ইপি সমান হচ্ছে ইউ নট প্লাস হাফ এম ইন্টু ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তো যদি ইউ নটকে তুমি 0 না ধরো, তখন এখানে তার টাচ হবে না, তখন একটু উপরে থাকবে। এটাও একবার পড়েছিল যে পোটেনশিয়াল এনার্জি এরকম হয়েছে, তার গ্রাফ কত হবে, টাচ করবে না, একটু নিচে থাকবে। এমনি জেনারেল তোমার হয়তো টাচ পড়ে গেছে, ক্লিয়ার? কারণ আমরা ওটাকে, বা আমাদের যে যতগুলো বই আছে সব বই তুমি যা যে রাইটারে বলো কেন, সমস্তকে ওটা কি ধরে নেওয়া হয়? 0 ধরে নেওয়া হয়। তাহলে দুটো সমান কি হবে? সমান করে দাও। তাহলে হচ্ছে ই কে সমান হচ্ছে ইপি, তাহলে সমান করে দিলে হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার সমান হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এরা সবাই চলে গেল, বেঁচে থাকলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার। এক্সটা সহজকে নিয়ে চলে যাও, এ স্কোয়ার সমান আসছে 2x স্কোয়ার, বা হচ্ছে এ স্কোয়ার বাই 2 সমান হচ্ছে এক্স স্কোয়ার, অর এ বাই রুট 2 প্লাস মাইনাস কিন্তু সমান হচ্ছে এক্স, কারণ যেহেতু এক্স স্কোয়ার আছে। তাহলে এটা হবে কি মাইনাস এ বাই রুট 2,
আর এটা হবে কি প্লাস a/√2। তাহলে মাইনাস a/√2 বা প্লাস a/√2 তে কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি কি হবে, দুটো সমান আসবে, একটা লেফট দিকে একটা রাইটের দিকে। ওকে, দুটো কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি কোন পয়েন্টে সেম হবে, স্থিতিশক্তি গতিশক্তি কোথায় সমান হবে না a/√2 তে। এটা কি, এটা হচ্ছে আমাদের এসএইচএম এর অ্যামপ্লিটিউড বলতে পারো, বিস্তার বলতে পারো, বা তুমি বলতে পারো একে সর্বোচ্চ বিস্তার। ওকে, এখন আমরা লাস্ট কোশ্চেনের দিকে এগোচ্ছি যে দেখাও যে স্থিতিশক্তি ও গতিশক্তি কি হয়, ধ্রুবক থাকে। সরল দোলগতির স্থিতিশক্তি গতিশক্তি অর্থাৎ মোট শক্তি কি থাকে, ধ্রুবক। তার মানে দেখো মোট শক্তি মানে ইটি ইকুয়াল টু কি আসবে, ইকে প্লাস হচ্ছে ইপি। তার মানে হাফ অফ এম ওমেগা স্কয়ার, আমি একবারে গুণ করে লিখলাম হাফ অফ ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। এটা এতটা পর্যন্ত লিখলাম ইকে, মানে আমি ওটাকে ভেঙে দিলাম, যেটা স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ছিল তো ওটাকে ভেঙে দিলাম, প্লাস অফ হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। এটা ক্যান্সেল হয়ে গেল, সমান হয়ে গেল হাফ ওমেগা স্কয়ার স্কয়ার। এটা একটারও কোন মনে হচ্ছে ভেরিয়েবল আছে, টোটাল অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট, ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অলওয়েজ টোটাল এতে কনস্ট্যান্ট থাকবে, আর এম তো অলওয়েজ পার্টিকেল মাস কনস্ট্যান্ট থাকবে। তার মানে এখানে কি বলতে পারলাম আমরা, ইটি সমান কনস্ট্যান্ট, ইটি সমান ধ্রুবক। প্রমাণ হলো, লাস্টেরটা অনেক সোজা হলো না, ইটি ইকুয়াল টু ধ্রুবক চলে আসে। ডিফারেন্ট টাইপের পড়তে পারে, হয়তো তোমার বলে দিয়েছি যে এক্স ইকুয়াল টু হচ্ছে a/√3 পয়েন্টের পটেনশিয়াল এনার্জি কত হবে, তখন এক্স এর জায়গায় পুট করব, বা বলবি যে এর কত টাইম হবে, কত পার্সেন্টেজ হবে ইপির সঙ্গে ইকে এই পয়েন্টে, ডিভাইড করবো দুটোর ক্ষেত্রে এক্স a/√3 বসে, বা a/2 বলতে পারে, a/3 বলতে পারে, পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে পারে। যেমন এরকম টাইপের যদি একটা প্রবলেম দিই, ধরো বলেছে at x equal to plus a/2, at x equal to find the ratio at x equal to আচ্ছা x equal to আচ্ছা কোনো বিন্দুতে, তাহলে x equal to a/2 বিন্দুতে ek is to ep সমান কত। ওকে, তার মানে দেখো x/2 বস করব দুটোতে, তাহলে হচ্ছে ek মানে হাফ এম ওমেগা স্কয়ার স্কয়ার মাইনাস স্কয়ার/4, তার মানে হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার, এটা 4 মানে হচ্ছে 3 স্কয়ার/4 হয়ে গেল। এরপর ইপি বার করব, ইপি সমান আসবে হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, মানে হচ্ছে তোমার হাফ এম ওমেগা স্কয়ার স্কয়ার/4, তাই তো। এরপর রেশিও করব, তাহলে ইকে ইজ টু হচ্ছে ইপি। দেখো ইকে ইজ টু ইপি যদি করি আমরা, তাহলে যে এই টার্মটা পুরো কেটে যাবে, এতে সব কেটে যাবে, এখানেও এ আছে এরও আছে, এতে দেখ এখানে 3/4 পড়ে থাকবে, আচ্ছা 4 কেটে যাবে, তার মানে ওর কাছে পড়ে থাকবে 3, এর কাছে পড়ে থাকবে কিচ্ছু না 1, 3:1। যদি বলো পার্সেন্টেজ কত হবে, পারবে কিচ্ছু না, কার সাপেক্ষে তাকে নিচে রাখতে হবে। হ্যাঁ, ধরো পার্সেন্ট বলেছে যে স্থিতি শক্তির সাপেক্ষে, ধরো বলেছে স্থিতি শক্তির সাপেক্ষে, স্থিতি শক্তির সাপেক্ষে গতি শক্তির শতকরা হার কত, গতি শক্তির শতকরা, আচ্ছা শতকরা কত, গতিশক্তির শতকরা কত, ব্যাস এরকম করেছি, স্থিতি শক্তির সাপেক্ষে গতিশক্তির শতকরা কত। তার মানে দেখো কি লিখতে হবে, এখানে লিখতে হবে ইপি বাই ইপি, আচ্ছা তাহলে ওটাকে কি করতে হবে, ইকে বাই ইপি সমান হচ্ছে 3/1, তার মানে বোথ সাইড -1 করে দাও, ইকে বাই ইপি -1 সমান 3/2 -1, তার মানে এখানে চলে আসছে ইকে মাইনাস অফ ইপি ডিভাইডেড বাই হচ্ছে ইপি ইকুয়াল টু 3/2 মাইনাস করলে 1/2, এবার তোমার ইকে মাইনাস অফ ইপি বাই হচ্ছে ইপি ইন্টু 100 দ্বারা মাল্টিপ্লাই করো, একেও 100 দ্বারা মাল্টিপ্লাই করো, তার মানে কত চলে এলো 50,
50%, এটা মানে তো পার্সেন্টেজ এর সাপেক্ষে, এপির সাপেক্ষে, বা রেশিও থেকেও বুঝতে পারছো যে কত পার্সেন্টেজ আসবে। হুম, আচ্ছা রেশিও দেখে তো কত 3/1, তাহলে কি বিয়োগটা ভুল করলাম? 2 গেল ওইদিকে, 3/1 সমান হাফ এলো। হ্যাঁ, তার মানে এ হলো 3:1, মানে হচ্ছে 3 ভাগের 3 তাহলে এটা তোমার এরকম স্থিতিশক্তির সাপেক্ষে গতিশক্তির শতকরা পরিবর্তন, এটা পরিবর্তন করতে হবে, শতকরা কত হবে না, হ্যাঁ পরিবর্তন করতে হবে। আর শতকরা হলে হতো 75, মানে 4 আছে তো 4, তার হচ্ছে 1/3, হ্যাঁ তার মানে হবে 3/4 × 100, 75%। এটা আসবে 75 আসছে, এটা আসছে 25। ওকে, পার্সেন্টেজ দিক থেকে ইপিটা 25, আর যেটা চেঞ্জটা কত আসছে, সেই চেঞ্জ আছে 50, জন্য শতকরা পরিবর্তন। যখন তুমি বিয়োগ মারবে না এখানে, তো বাইটা তাহলে ওর পরিবর্তন আসছে ওর সাপেক্ষে। বোঝা গেল? এরকম বিভিন্ন টাইপের প্রশ্ন হতে পারে, কিন্তু মূল আমাদের বেসিক যেটা, সেই বেসিক তার ইকুয়েশনগুলো এবং তার যে পয়েন্টগুলো, সেগুলো ঠিকঠাক মনে রাখতে হবে। বেশ, তারপর আমরা এখান থেকে যত যেরকম টাইপের প্রবলেম আসুক সব আমরা সলভ করতে পারবো। আর আমরা তো অলরেডি নেক্সট ভিডিওতেই হয়তো আমরা নিউমেরিক্যাল নিয়ে কিছু আসবো এখানে, 4 নাম্বার, 16-2 4 নাম্বার। ওকে, এবং সেটা অবশ্যই প্লে লিস্টে পাবে তুমি, যেটা নিউমেরিক্যালের যে প্লে লিস্ট আছে সেখানে পাবে। নিউমেরিক্যালের জন্য আলাদা প্লে লিস্ট বানানো হয়েছে। ওকে, থ্যাংকস টু অল, গুড বাই।